5 জন এসেছেন ওনারা, তাই তো? 5 জন তো? বাহ, কোথা থেকে এসেছেন? আমরা গোয়ার থেকে এসেছি। বোহার। বেশ, আপনার নামটাই প্রথমে নিই আমি। আমার নাম হালিম মন্ডল। বেশ, কেমন লাগছে এখানে? খুব ভালো লাগছে। ভালো এখানে বিক্রি করাটা বড় কথা না, আপনি অনেক কিছু জানতে পারবেন, তাই না? হ্যাঁ, এখানে এলে অবশ্যই অনেক কিছু জানতে পারবেন। আর আপনি আমরা বাপন না। এই যে দেখুন, এ নিয়ে ভিডিও নিতে আপত্তি করছিল, সে আপত্তি করছিল। আপত্তি শুনুন, আপত্তি করছেন তো একদিন এই ভিডিওটা দেখে চোখে জল পড়বে, তাই না? যে আমরা গিয়েছিলাম, তখন বয়স হয়ে যাবে তখন। আর আপনার নামটা বলুন। জাকির শেখ। বেশ, কেমন ভিডিও দেখেছেন আমাদের? আপনি মনে হয় দেখেননি। না না, কে দেখেছে আমাদের? আমি দেখেছি, হালিম মন্ডল। আপনি দেখেছেন, তাই তো? আর আপনার নামটা একটু বলুন। প্রশান্ত কুমার নাথ। আপনার একটু বুকে প্রবলেম আছে না দাদা? কি বুকে প্রেস মেকার বসানো আছে, হ্যাঁ তাই তো? হ্যাঁ। ও সেটাই। কি নাম বললেন যেন? প্রশান্ত নাথ। প্রশান্ত নাথ। বেশ, খুব ভালো লাগছে যে আপনারা এসেছেন আমাদের কাছে, এটা কয়েন দেখাতে এসেছে। হ্যাঁ। আর অনেক আর আমাদের পাশে এই যে বসে রয়েছে দাদা, আপনার নামটা একটু বলুন। শান্তনু খান। শান্তনু খা। মোট 5 জন এসেছেন। হ্যাঁ। এসে কি দেখবেন যে সত্যি নোট বা কয়েন বেচা কেনা হয়, তাই তো? হ্যাঁ। বেচা কেনা হয় তো? হ্যাঁ। বেচা কেনা হয়। আপনারা দেবেন, শুনুন, একটা কয়েন দিয়েও 10,000 টাকা পেতে পারেন, 20,000 টাকাও পেতে পারেন, লাখ টাকাও পেতে, আবার ঝুড়ি ভর্তি করেও কয়েন নিয়ে আসবেন, ব্যাগ ভর্তি করে টাকা পাবেন না। বুঝতে তো? বুঝতে হবে সেই কয়েনগুলো। এখন ওনারা কিছু কয়েন নিয়ে এসেছেন, এই যে আমরা কিছু 1 টাকার কয়েন নিয়ে এসে দেখছি। এই কয়েনগুলো আমরা প্রতিটা কয়েন ধরে ধরে চেক করে তবে কিন্তু দাম নির্ণয় করব। এর মধ্যে বলেছিলাম কি 1982, কেউ আনছে না, আমি খুব বলছি 1982, কিন্তু এই কয়েনে বলেছি 6 গ্রামের এই কয়েনটার মধ্যে। এইগুলো নয় কিন্তু, এইগুলো নয়। অনেকে কিন্তু এই কয়েনগুলো নিয়ে এসছে 1982-র মধ্যে। এই বড় নিয়ে এসছে, বড় হবে না। এগুলো কিন্তু 8 গ্রামের কয়েন, মনে রাখবেন, এটা 8 গ্রাম। হ্যাঁ, এটাও কপার নিকেলের 8 গ্রাম, আর এটা হচ্ছে কিন্তু কপার নিকেলের 6 গ্রাম। এই কয়েনটার মধ্যে 1982। অনেকে বলছিলেন যে স্টার কি, স্টারটা কি আমি দেখে দিচ্ছি। এই দেখুন, এই যে হচ্ছে স্টার, এই দেখতে পাচ্ছেন যে হাতে আমার কাছে হচ্ছে, এদের দেখুন 19-এর পাশাপাশি 19 এবং 90-এর মাঝখানে নিচের ঠিক স্টার, মানে তারার কাছে। এইটা কিন্তু যদি 1983 সাল হতো এই স্টার দেওয়া, তাহলে সেই কয়েনটার দাম কিন্তু 8 থেকে 10 লাখ টাকা। একদম সত্যি কথা বলছি। আমাদের কাছে বিক্রি করতে হবে না। আপনারা ওই কয়েন নিয়ে যদি বলেন যে আমার কাছে 1983-র হায়দ্রাবাদ মিন্টের 1 টাকার কয়েন আছে, এই কয়েনটা নয় কিন্তু। আবার আমি দেখাচ্ছি বলে আপনারা ভাববেন যে এই কয়েনটা না, 1983-র হায়দ্রাবাদ মিন্টের এইটা নয় কিন্তু। যারা দর্শকেরা দেখছেন, তারপর আপনি তো বলেছিলেন যে 1990-এর এই স্টার দেওয়া, এই কয়েনটার কথা বলছি না, সেটা হচ্ছে 1983-র হায়দ্রাবাদ মিন্টের 1 টাকা। এছাড়াও এই কয়েনের মধ্যে 1982 ভালো দাম আছে কিন্তু, যেটা খুব ভালো দাম। কন্ডিশন যে এখন যে 1982 এরকম কন্ডিশনে খারাপ কয়েন নিয়ে এসছেন, সাল ফাল কিছু বোঝা যাচ্ছে না, তাহলে কি করবো বলুন? 1982, 1983, 1988 নয়ডা, 1991 নয়ডা মিন্টের কয়েন কিন্তু ভালো দাম। এই 4টে কয়েনই, এই কয়েনের মধ্যে কিন্তু ওই 4টে কয়েনই দামি। আপনারা ভালো করে শুনবেন। আর বাদ বাকি অনেকে বলছেন যে আমার কাছে এই কয়েন আছে 1985, না কমন কয়েন। 1990, এগুলো কিন্তু সব কমন। অনেকে আবার বলছেন 1985 এবং নিচে 5-এর নিচে এইচ লেখা রয়েছে হায়দ্রাবাদ, না, এটা কিন্তু কমন কয়েন। এই ধরনের কয়েন কিন্তু কমন। কমন কয়েনের কমন দাম, রেয়ার কয়েনের বলে দিলাম যে কোন কয়েনগুলো দামি, ভালো করে বুঝবেন সবকিছু। এই কয়েন, এই যে কতগুলো 2 টাকা, অনেকে বলছে ভিডিওতে দেখেছে যে 2 টাকার এই বড় কয়েন থাকলে অনেক টাকা। না, 2 টাকার এই বড় কয়েন বা এই ধরনের কয়েনের কিন্তু ভ্যালু নেই, একদম বলছি। এই ধরনের কমন কয়েন ভ্যালুয়েবল হলে কিন্তু উনি পেতো না এত কয়েন। বুঝতে পারবেন, যে কয়েন প্রচুর পাওয়া যায় সেটা কিন্তু হলে। এই কয়েনের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বোসের 96, মনে আছে? 1996 দেখেছেন? আজিমগঞ্জ থেকে এসেছিল এলিম শেখ, এছাড়া রমেন্দ্রনাথ পাল, এরা কিন্তু ওই কয়েন দিয়ে 6,000 7,000 টাকা পেয়েছিল, তাই তো? এই মুর্শিদাবাদের আজিমগঞ্জ থেকে একা একা এসেছিল, আমাকে বিশ্বাস করে বললো যে প্রকাশদার ভিডিও দেখে এসেছি। তারা দেখুন কত সাহস নিয়ে এসেছে, এসে টাকা নিয়ে বাড়ি চলে গেছে। কারণ অনেক বর্ষা করে এসেছিল, এখানে কোনো রকম কোনো অসুবিধা নেই, 100% সঠিক জায়গা, তাই না? 100% সঠিক জায়গা, কোনো রকম কোনো অসুবিধা নেই। এছাড়াও আরো কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি। বারবার দর্শকদের বলছি, রাজীব গান্ধীর, তারপর জওহরলাল নেহরুর এইসব পরিবারের কয়েন কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, কি তাই তো? প্রচুর, কারণ এরা ক্ষমতায় ছিল, এদের নামে টাকা বা কয়েন অনেক দেখতে পাই। এছাড়াও এদের নামে বড় 5 টাকার কয়েন দেখতে পাই, সেই ধরনের কয়েন। আবার দেখুন, এই যে সেলুলার জেল ফটো দেওয়া, এই ধরনের কয়েন থাকলেও ফটো দেওয়া আপনারা আনতে পারেন, এগুলো চলে নেই। কিন্তু এখন ভাববেন না যেগুলো নিচ্ছি মানে অনেক অনেক দামি। আবার কেউ কেউ জিজ্ঞাসা করছিল সর্দার বল্লভভাই প্যাটেলের 1996 সালের 2 টাকার কয়েন আছে দাদা আমার কাছে, আমি কত টাকা পেতে পারি? ভাই, কমন কয়েন 1996 সর্দার বল্লভভাই প্যাটেলের কিন্তু অনেক কয়েন পাওয়া যায়, অনেক অনেক। শুনুন, এগুলো কেন দামি হয় শুনুন। 4টে জায়গা থেকে কয়েন তৈরি করে ভারতে। কোথায় বলো, ভালো করে শুনবেন। সেটা হচ্ছে কলকাতা,
বোম্বাই, হায়দ্রাবাদ আর নয়ডা, 4টে জায়গা থেকে যদি কয়েনগুলো তৈরি করা হয় তাহলে ভাববেন। এছাড়াও কিছু বিদেশি মিন্টও পাওয়া যায়। 4টে জায়গা থেকে যদি কয়েন তৈরি করে তাহলে সেই কয়েনটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। একটা মিন্ট থেকে যে কয়েনটা করা হবে সেই কয়েনটা কিন্তু ভ্যালুয়েবল হবে, মনে রাখবেন একটা মিন্ট থেকে। এই কয়েনের মধ্যে 1982 কেন দাম? 1982 এই কারণে দাম, 1982 শুধুমাত্র বোম্বাই মিন্ট থেকে তৈরি করা হয়েছে, অন্য কোনো মিন্টে তৈরি করা নাই। 1983 হায়দ্রাবাদ একটা মিন্টে তৈরি করা হয়েছে, সেটাই। এছাড়াও আরও কিছু 50 পয়সার কয়েন এই যে নিয়ে এসছে, দেখুন 50 পয়সা, ভালো করে এই 50 পয়সার কয়েনের মধ্যে বলেছিলাম 1988 নয়ডা, ভালো করে শুনবেন, 1988 নয়ডা, 1989 হায়দ্রাবাদ, ভালো করে মনে রাখবেন। হায়দ্রাবাদ মানে কি, নিচে স্টার থাকবে, আর 1988 নিচে পুর থাকতে হবে বড় করে। আবার দেখুন এই যে পাশে পুর দেখে 88, এটা ভাববে না, এটা কিন্তু এই পুরটা, এই যে পুরগুলো এটা কিন্তু ডিজাইনের জন্য রয়েছে, ঠিক এই 19-এর পাশে থাকবে, ভালো করে বুঝতে হবে। এছাড়া গান্ধী পরিবারের কয়েন, কিন্তু গান্ধী পরিবার বা জওহরলাল নেহরুর কয়েন কিন্তু কোনো প্রকারের ভ্যালু নেই, এগুলো কিন্তু আমরা অনেক পাই, অনেক অ্যাভেলেবেল। এছাড়াও আপনারা অনেকে বলছেন ভালো করে ভিডিও দেখবেন, আপনারা যারা 20 ভিডিও আমার কাছে আসছেন, 20টা 30টা ভিডিও দেখে আসবেন, বুঝতে পারবেন। প্রতারক কিছু একদল প্রতারক আছে, যারা ইউটিউবে ভিডিও করে এই সমস্ত নোট দিয়ে বলে যেগুলো থাকলে 1 লাখ 1.5 লাখ 2 লাখ কি বলে তো বলে, কিন্তু বাস্তবে না, এই ধরনের নোট 1 লাখ না ভাই, তুই আমার কাছ থেকে 50 টাকা করে প্রতি পিস নিয়ে যে, কত 50 টাকা করে, কারণ এই নোট এত পরিমাণে পাওয়া যায়। এই নোটগুলো নেওয়া যায়, সেগুলো কি হয় দেখুন, 80 80 80 80 80 সব যদি এক সংখ্যা থাকে, কিংবা 786 786 তাহলে নেওয়া যাবে, বা একই সংখ্যা ইউনিক নাম্বার, একই নাম্বার মানে ইউনিক নাম্বার যদি হয় তাহলে কিন্তু সেই নোটটা চলে। এছাড়াও উনি একটা 5 টাকার নোট নিয়ে এসে হরিন্দা, এই ধরনের নোট যদি আপনারা কেউ কিনতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন। কত করে, বেশি দাম না এগুলো, এগুলো সামান্যতম দাম। আপনারা ভাববেন যে এগুলো খুব দাম, না। মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে 5 টাকা, সেই নোটটা হলে সামান্য কিছু টাকা পেতে পারেন, এই নোটগুলো নেই, তেমন ভ্যালু নেই। তারপর দেখুন এই যে এটা 50 টাকা রেখেছে, এই যে কার, আইজি প্যাটেলের সিগনেচার করা 50 টাকার নোট, এই যে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর। এই ধরনের নোটও কিন্তু এই যে বলছে ডান্ডার মানে পতাকা নেই, পতাকা নেই ঠিক আছে, কিন্তু এই ধরনের এই নোট সম্পর্কে যারা কথা বলছে তারা কিন্তু কেনে না, তারা দাম বলে, তাই তো, দাম বলে। বাস্তব ফিল্ডে কিন্তু কয়েন বা নোট কেনা কিন্তু খুব কষ্টকর। তারপরে একটা 10 টাকা চওড়া নোট নিয়ে এসেছে, দেখুন আমরা 10 রুপিস, এটা হচ্ছে পিসি ভট্টাচার্যার, কিন্তু 10 টাকার, এই 10 টাকার বড় নোট, এই দেখুন এই ধরনের নোট কিন্তু আমাদের কাছে আছে। এই যে কন্ডিশনটা একটু খারাপ, তাই বলছি কোনো প্রকার ময়ূর দেওয়া বা কালো 10 টাকার নোট বা এই ধরনের নোট কিন্তু আপনারা আনবেন না, একদমই আনবেন না। একই সংখ্যা হলে তবে কিন্তু আনবেন, কোনো আর 1 টাকার নোটের বান্ডিল হলে আপনারা নিয়ে আসবেন, আনবেন, আমরা দেখে নেব, আমরা কিন্তু দেখে নেব। আর এন মালোত্তলা, আর ওটা আচ্ছা আর এন মালোত্তলা। তাহলে বলুন কয়েন বা নোট দেখানো এখানে কতটা নিরাপদ? হ্যাঁ, ভালো ভালো পরিবেশ আছে, কোনো অসুবিধা নেই তো, কোনো ভয় নেই তো, না না ভয় নেই। কোনো ভয় নেই। আর আপনি তো বলুন, আপনি তো ভিডিও নিতে বারণ করছিলেন, হ্যাঁ, একদিন মনে রাখবেন এই ভিডিওটাই থাকবে, তাই না, তখন চোখ দিয়ে জল পড়বে, বয়স কিন্তু বেড়ে যাচ্ছে যখন মানুষ, সেই দিনই ভাবি। আর নিরাপদ তো, হ্যাঁ, আর ঠিক আছে, আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, আপনারা অনেক দূর থেকে এসেছেন, আমার আরো ভালো লাগছে। এছাড়াও ওনারা আরও কিছু 20 পয়সা নিয়ে এসেছে, দেখুন 20 পয়সা, বিদেশিও কিছু পয়সা আছে। অনেক ভিডিওতে দেখবেন যে মহাত্মা গান্ধীর এই ধরনের 20 পয়সার কথা বলছে, কি দাদা বলছে তো, যে এগুলো থাকলে অনেক দাম, বলছে তো, বলছে। দেখুন যদি অনেক দাম হতো তাহলে এনার কাছে, দেখুন এনার কাছে যতগুলো রয়েছে তাহলে কতগুলো। এক ভদ্রলোক এরকম এক ব্যাগ নিয়ে এসেছিল, মানে এক ব্যাগ মানে প্রায় 10 থেকে 15 কেজি। আমরা বললাম দাদা আমরা এইসব নিই না, উনি বলছে ভাই আমাদেরকে নিয়ে উদ্ধার করুন, কেন আমি এগুলো নিয়ে খালি ঘুরছি, ঘুরতে 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 উনি হয়রান হয়ে গেছে, বিভিন্ন জায়গায় গিয়েছে। ওনার ভিডিওটা করতে পারিনি তাড়াহুড়োর জন্য, উনি এই কয়েন কিনেছিল ভিডিও দেখে লোকের কাছ থেকে। কত করে তুলেছিল শুনুন ভালো করে, 5 টাকা 7 টাকা করে পিস তুলেছিল। যখন আমাদের কাছে এসে শুনলো যেগুলো আমরা 2 টাকাও নেবো না, তখন উনি কেঁদে ফেললো যে ভাই তুমি যা হোক করে, আমি তো এত কয়েন নিয়ে আমরা কি করব, আপনার এত কয়েন প্রায় 2 টাকা করে পিস দিলেও প্রায় 8-10 টাকা 10,000 টাকা হয়ে যাবে। উনি বলছে ভাই তুমি এই কয়েন এই যে রেখে রাখলাম, আমাকে যা করে তুমি যা করবে করে আমাকে দিয়ে দাও, আমি এই কয়েন নিয়ে কি করব। তখন বলছি যে আপনারা কিন্তু হুট করে ভিডিওতে দেখেছেন যে এই কয়েনের দাম বলছে 50,000 টাকা, আপনি পেয়েছেন যে 10 টাকা 50 টাকা পিস হিসেবে কিনছেন, কিনবেন না কিন্তু, যারা সব প্রত্যেককে বলছি যে কিনবেন না, একদম কিনবেন না, কিন্তু দর্শকদের বলছি। আবার আমি এই কয়েন হাতে ধরে দেখাচ্ছি মানে দামি নয়, ওনারা নিয়ে এসছে দেখাচ্ছি, আমি যেগুলো বলবো দামি সেগুলো কালেকশন করুন। এখন অনেকে দেখুন শখের বসে, কিন্তু যাদের কাছে নেই তারা 2টো একটা কয়েন কিনতে পারেন, কোনো রকম অসুবিধা নেই, 2টো একটা কিনতে পারেন। এই দেখুন নেতাজি সুভাষচন্দ্র বোসের 1997 দামি নয়, 1996,
1996 কিন্তু ভালো টাকা দাম। আর আপনারা কিন্তু মাথা ঠান্ডা করে দেখবো, আমি ওনারা নিয়ে এসছে আমি দেখাচ্ছি। আপনারা কিন্তু কোথাও কয়েন বা বেশি দাম দিয়ে এগুলো কিনবেন না, কিন্তু একদম কিনবেন না। কিনলে কিন্তু আপনার টাকা লস হয়ে যাবে। কিন্তু কয়েন কিন্তু কেনে না কেউ, সবাই ভিডিও বলে ট্রাক্টর দেওয়া 5 টাকার নোট নিয়ে ভিডিও তো এর আগে দেখেছেন আপনারা অনেকেই, তাই দেখেছেন তো যে ট্রাক্টরে 5 টাকার নোট থাকলে পেয়ে যাবেন 5 লাখ। আমরা নিয়ে ইউটিউবে না নিয়ে আসেননি, ভালো করেছেন, কিন্তু সেগুলো কিন্তু সম্পূর্ণ মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে ভিডিও। সেরকম ভিডিওর কিন্তু কোনো প্রকার বাস্তব ভ্যালু নেই, কোনো রকম বাস্তব ভ্যালু নেই। এছাড়াও এরকম 10 পয়সা কয়েন যদি থাকে, আপনারা অনেকে ভাবেন যে এই ধরনের কয়েন আমার কাছে আছে মানে নেই, না আপনার কাছে যার কাছে আপনার কাছে নেই তাই আপনি অনেক দাম ভাবছেন। তো এই ধরনের কয়েন কিন্তু বেশি দামে কিনবেন না। হ্যাঁ আপনি কিনতে পারেন। আরও একটা কথা বলছি, রেয়ার বা স্কেয়ার রেয়ার কয়েন কিনতে কেনার আগে আপনারা কিন্তু অবশ্যই যারা ভালো এক্সপার্ট তাদের কাছ থেকে কিন্তু যোগাযোগ করে দেখুন। এই সাপটাকে কিন্তু উঠিয়ে দিয়ে প্রতারকেরা কিন্তু ছয় করে দেবে ওখানে, এমনভাবে ছয় করবে ডুপ্লিকেট, আপনি বুঝতে পারবেন না। তখন আপনাকে বলবে যে 3,000 টাকা দিচ্ছে এই কয়েনটা নিয়ে নিন। আপনি বলবেন বাহ 3,000 টাকা নিয়ে যাই, প্রকারদার কাছে আমি 5,000 টাকা তো পাবোই, 2,000 টাকা তো লাভ হবেই। আপনি এলে কিন্তু ধরা পড়ে যাবেন। তাই বলছি নকল কয়েন থেকেও কিন্তু সাবধান থাকবেন। কিন্তু এখন নকল কয়েন কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে বাজারে। নকল কয়েন কোনগুলো হয়, দামি যেগুলো সেগুলো। তাই বলছি নকল কয়েন কেনার আগে এক্সপার্ট যারা ভালো বোঝে তাদের কাছে দেখিয়ে কিনবেন, হুট করে কিন্তু কিনবেন না। আবার দেখুন এই যে একটা কয়েনের কথা বলছি, আমরা ভালো করে এখানে 1988 একটা কয়েন দেখেছিলাম, ফুট দেওয়া ছিল। না ওই পুটো, এই যে দেখুন একটা হাতে উনি বলছে 1988 এই একটা কয়েন দেখতে পাচ্ছি কলকাতা মিন্টের। এখানে ওনারা এমন ভাবে প্রতারকেরা পুট করে দেবে, পুট তৈরি করে দেবে, সেটা আমরা কিন্তু ধরে ফেলবো, আপনারা বুঝতে পারবেন না। সেটা বলবে আপনাকে এই কয়েনের দাম 5,000 টাকা দিন, নিয়ে নিন। আপনি তো নিয়ে নেবেন, আমি তো 10,000 টাকা দেবো, হ্যাঁ হামেশাই আমি 10,000 টাকা দেবো, প্রকাশ দান গেলেই তো 10,000 টাকা একদম গুনে দেবো। কিন্তু আপনি নিয়ে আসবেন, ধরা পড়ে যাবেন। ধরা পড়ে গেলে কিন্তু আপনার 5,000 টাকা লস। তাই বলছি প্রতারকদের কাছ থেকে সাবধান থাকবেন। বাজারে কিন্তু এখন ঠকবাজের সংখ্যা এত পরিমাণে, সত্যের পথে থাকবেন, যা হবে হবে, তাই না? সত্যের পথে থাকলে কি হবে, আপনারা অনেক কিছু জানতে পারেন। তাই বলছি কয়েন বা নোট কেনার আগে একেবারে সাবধান থাকবেন। কিন্তু প্রচুর পরিমাণে নকল নোট, আমরা কিন্তু নকল নোট বা নকল কয়েন দেখলে সহজে বুঝে যাব, কারণ আমরা এটা নিয়ে প্রতিনিয়ত গবেষণা করছি এবং কয়েন ধরছি। তাই বলছি প্রতারণামূলক ভিডিও থেকে সাবধান থাকবেন। কয়েন বা নোট বিক্রি করার জন্য বাড়িতে কাউকে ডাকবেন না, এতে আপনার আর্থিক ঝুঁকি, আর্থিক ক্ষতি হতে পারে। আর সাধারণ নর্মাল কয়েন দেখে যদি বলে 1 লাখ 1.5 লাখ টাকা পেয়েছে, সেটা কখনোই সম্ভব নয়। আমরা যা ভিডিওতে দেখাচ্ছি সেই ধরনের কয়েন নিয়ে শুন। হ্যাঁ আমি 4,000 বলেছি, হয়তো আপনাকে খাতিরে বসে 4,200 দিতে পারি বা 3,500ও পেতে পারেন, কিন্তু আপনাকে 20 টাকা বলবো না, কখনো এরকম বলবো না, কারণ আমরা চাই আপনার সাথে। হ্যাঁ আবার আপনার কয়েনটা নিয়েও তো আমাদের কিছু লাভ করতে হবে, সেটাই সব থেকে বড় কথা হচ্ছে কি আমরা আপনাকে কয়েনটা বিক্রি করবো। এই কয়েনের মধ্যে কি ছিল আমি বলে দিচ্ছি। সবাই ভালো থাকবেন।